উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে স্মৃতিকথা। এখানে থাকা অপশান সি। এরপর 1.2 প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে অপশান বি নারায়ণ সান্যাল। 1.3 প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে অপশান বি গোলমরিচকে। 1.4 প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অপশান বি আমেরিগো ভেসপুচি। নেক্সট 1.5 প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে অপশান সি ওয়ারেন হেস্টিংস। এরপর 1.6 দাগের প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল, উত্তর হবে অপশান সি রেলপথ প্রসারের সঙ্গে। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখো। এছাড়াও আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। এছাড়াও চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। 1.8 দাগের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে অপশান এ বিশ্বলিঙ্গম পান্তুলু। 1.9 দাগের প্রশ্ন, মেকলে মিনিট ঘোষিত হয়, উত্তর হবে অপশান বি 1835 খ্রিস্টাব্দে। নেক্সট 1.10 দাগের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে অপশান বি বিবেকানন্দ। 1.11 দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এখানে থাকা অপশান বি। এরপর 1.12 দাগের এমসিকিউ টাইপ প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়, সেটি হলো, উত্তর হবে অপশান বি লাহোর। 1.13 দাগের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে, উত্তর হবে অপশান সি 1932। এরপর 1.14 দাগের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে অপশান বি সিঙ্গাপুরে। 1.15 দাগের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল, উত্তর হবে অপশান এ ভিয়েতনাম। 1.16 দাগের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, উত্তর হবে জাপান। এরপর 1.17 দাগের এমসিকিউ টাইপ প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল, উত্তর হবে অপশান এ 1945 খ্রিস্টাব্দে। নেক্সট 1.18 দাগের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। এরপর 1.19 দাগের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে অপশান সি মিখাইল গর্বাচেভ। 1.20 দাগের এমসিকিউ টাইপ প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে অপশান সি ফিদেল কাস্ত্রো। 1.21 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে অপশান এ ঢাকায়। 1.22 প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হল, উত্তর হবে লোকসভা। নেক্সট 1.23 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন, উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু। এরপর 1.24 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে অপশান বি কঙ্গো। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে।
প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্ন, আফ্রিকা কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? দুয়ের অথবা প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? 2.3 প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? এই যে এসএকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই প্রশ্নগুলোর উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এছাড়াও আমরা খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব ভিডিওতে। কাজেই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। 2.5 দাগের প্রশ্ন, দস্তক কি? 5 অথবা দিয়ে প্রশ্ন, বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 2.6 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? নেক্সট 2.7 দাগের প্রশ্ন, কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এরপর 2.7 অথবা প্রশ্ন, ব্রিটিশ সরকার কাকে কাইজার ই হিন্দ উপাধি প্রদান করেছিলেন? এরপর 2.8 দাগের প্রশ্ন, প্রাচ্যবাদী কাদের বলা হয়? প্রতিটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এরপর 2.9 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? 2.10 প্রশ্ন, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? এরপর প্রশ্নপত্রে 11 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 12 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? নেক্সট 2.13 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো। 2.14 দাগের প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন? 2.15 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? এরপর 2.16 দাগের প্রশ্ন, নেহেরু মহালনোবিশ মডেল কি? এর অথবা দিয়ে শেষ এসএকিউ টাইপ প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীন হয়? এই ছিল 2 দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ এখানে 8 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বিভাগ ক থেকে 4টি প্রশ্ন পাবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং বিভাগ খ থেকেও তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পাবে পরীক্ষাতে, সেখান থেকেও 2টি প্রশ্ন লিখতে হবে, এবং আরও একটি বাকি থাকে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি যে কোনো একটি বিভাগ থেকে তোমরা লিখতে পারবে। অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্ন, টোটাল 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পাশাপাশি এই প্রশ্নগুলো শুধু পড়লে হবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, যে ভিডিওতে মাত্র কয়েকটি প্রশ্ন বলা হয়েছে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে যদি তোমার পড়া থাকে, আশা রাখবো সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাই ঝটপট যাও, ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নাও। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। এরপর যে প্রশ্নটি রয়েছে 3 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। নেক্সট 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, চীনের 4th মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? এর অথবা দিয়ে প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রে বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। 5 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সমালোচনামূলক আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এর অথবা দিয়ে প্রশ্ন, ট্রুম্যান নীতি কী? এর সাথে
মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রে 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই ছিল ইতিহাস বিষয়ের একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এখানে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদের তো শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 8 মার্কের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, আশা করব পরীক্ষাতে ওখান থেকে প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।